এপিসোড 6 এর শুরুতেই দেখি জোসিওক জেলখানা থেকে পালিয়ে বাহিরে চলে আসে। বাহিরে মুন তাকে দেখে অবাক হয়ে যায় আর সে তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে জোসিওকের ভেতরে অশুভ আত্মা রয়েছে। মুন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। জোসিওকের ভেতরে থাকা অশুভ আত্মা তাকে বলছিল সে তোমার কাজে বাধা হয়ে দাঁড়াবে, তাই তুমি তাকে শেষ করে দাও। মুন তাকে বলে আমি তোমার ভেতরের অশুভ আত্মাকে বের করতে পারবো, আমাকে এটা করতে দাও, তুমি এরকম করো না। কিন্তু জোসিওক তাকে বলে আগের মতো আর কিছুই হবে না, আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। মন তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু জোসিওকের ভেতরে থাকা অশুভ আত্মা জেগে ওঠে আর তাকে আক্রমণ করে দেয়। এরপর সে মনকে সাবধান করে যাতে সে তার কাজে বাধা না দেয়। এটা বলে যখন সে ওখান থেকে চলে যাচ্ছিল তখন মন তাকে আটকানোর চেষ্টা করে আর তাদের মধ্যে লড়াই হতে শুরু করে। জোসিওকের সাথে লড়াইয়ে মন পেরে উঠছিল না আর একটু পরে সে মনকে দেওয়ালের সাথে আটকে দেয় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন মন সেখান থেকে নিজেকে মুক্ত করার জন্য আর বের হওয়ার জন্য টেরিটরি ওপেন করে, যার কারণে সাথে সাথে হানা সব জেনে যায়। মন নিজেকে মুক্ত করে জোসিওকের দিকে যাচ্ছিল তখনই ওপর থেকে একটা পুলিশ জোসিওকের দিকে গুলি করে আর মন সাথে সাথেই তার শক্তি দিয়ে জোসিওককে বাঁচিয়ে নেয়। এরপর বেশ কয়েকজন পুলিশ যখন জোসিওককে ধরার জন্য বাহিরে বেরিয়ে আসে তখন মুন তার শক্তি দিয়ে তাদেরকে আটকায় আর এই ফাঁকে জোসিওক সেখান থেকে পালিয়ে যায়। মুন পেছনে তাকিয়ে জোসিওককে খুঁজে পায় না আর সে তাকে চিৎকার করে ডাকতে থাকে। জোসিওক একটা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই পিলগং আর জেলি তাকে ফলো করছিল। অন্যদিকে হানা মিসেস চুকে জোসিওকের ব্যাপারে জানায়। এটা শোনার পরে মিসেস চু অনেক অবাক হয়ে যায়। সে হানাকে জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো। হানা তাকে বলে এত কিছু আমি জানি না, আমি শুধু জানি জোসিওক জেলখানা থেকে পালিয়েছে আর অনেক বড় কিছু ঘটে যাওয়ার আগে আমাদেরকে তাকে খুঁজে বের করতে হবে। এটা বলার পরে তারা সবাই গাড়ি নিয়ে জোসিওককে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর মিস্টার পার্ক যে হাসপাতালে ভর্তি ছিল সেই হাসপাতালের সামনে যায়। সেখানে যাওয়ার পরে জিওকবং তাদেরকে বলে সে কোনো অশুভ আত্মার গন্ধ পাচ্ছে না। তখন হানা মনকে বলে টেরিটরি ওপেন করতে। মন টেরিটরি ওপেন করার পরে হানা চেক করে দেখে সেখানে কোনো অশুভ আত্মা নেই। মন তাদেরকে বলে জোসিওক তাকে বলেছিল যে সে অবশ্যই প্রতিশোধ নিবে। তখন মিসেস চু গামোকে বলে সবার আগে মিস্টার পার্ককে দেখে আসতে, সে ঠিক আছে কিনা। তার কথা অনুযায়ী গামো মিস্টার পার্ককে দেখতে চলে যায়। সেখানে গিয়ে দেখে মিস্টার পার্ক একদম ঠিক আছে। এরপর গামো মুনকে কল দিয়ে বলে জোসিওক সেখানে যায়নি। তখন মুন আর হানা চিন্তা করতে থাকে মিস্টার পার্ক যদি সেখানে গিয়ে না থাকে তাহলে সে কোথায় গিয়েছে। এটা বলতে বলতে তারা দুজন জোসিওককে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে হানুল জোসিওকের মায়ের কাছে যায় আর তাকে সবকিছু জানায়। জোসিওক জেলখানা থেকে পালিয়ে গেছে এটা শুনে জোসিওকের মা অনেক ভেঙে পড়ে আর কষ্ট পায়, কারণ জোসিওক এরকম ছেলে নয়। তাই সে বিশ্বাস করতে পারছিল না যে জোসিওক এরকমটাও করতে পারে। হানউল তাকে জানায় যদি জোসিওক তার সাথে দেখা করার জন্য আসে তাহলে সে যেন সাথে সাথে তাদেরকে জানিয়ে দেয়। এরপর হানউল বাহিরে এসে অন্য সব পুলিশদেরকে নিয়ে জোসিওকের বাড়ির বাহিরে পাহারা দিতে থাকে যাতে জোসিওক সেখানে আসার সাথে সাথেই তারা তাকে গ্রেফতার করতে পারে। জোসিওকের মা বাড়ির ভেতরে যখন একা ছিল তখন তার কাছে জোসিওক আসে। তার মা তাকে দেখে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, তার চেহারায় এত আঘাতের দাগ কেন। এটা বলেই তার মা তার আঘাতে মলম লাগানোর জন্য মলম আনতে যাচ্ছিল। তখন জোসিওক তাকে বাধা দেয় আর তাকে বলে সে তার সাথে দেখা করতে এসেছে। তার মা তাকে বলে সে এখন এই মুহূর্তে তার সাথে কেন দেখা করতে এসেছে আর সে কেনই বা এরকম একটা কাজ করলো, সে তো এরকম ছিল না। এসব বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ে। জোসিওক তার মাকে বলে আমি সব সময় আপনার মতো হতে চেয়েছিলাম কিন্তু আমি কখনোই হতে পারিনি। তখন তার মা তাকে বলে তুমি অনেক ভালো একজন মানুষ, তোমার ভেতরে ভালোবাসায় পরিপূর্ণ রয়েছে, তুমি জেল থেকে কেন পালিয়েছো, তুমি তাদের কাছে ক্ষমা চেয়ে নাও, আমিও তাদের কাছে ক্ষমা চাইবো আর তুমি শুধু আমার কাছেই থাকবে এখন থেকে। তখন জোসিওক তার মাকে বলে আপনি কি আমার জন্য কিমচি বানাতে পারবেন, আমার কিমচি খেতে খুব ইচ্ছা করছে। তখন তার মা সাথে সাথে তার জন্য কিমচি বানাতে শুরু করে। এরপর জোসিওক তার বাড়ি থেকে বাহিরে বেরিয়ে আসে। তখনই বাহিরে বসে থাকা পুলিশ তাকে দেখতে পায় আর দ্রুত তাকে ধরার জন্য তার কাছে এগিয়ে আসে। সব পুলিশেরা জোসিওকের দিকে বন্দুক ধরে দাঁড়িয়েছিল। হানুল তাকে বোঝানোর চেষ্টা করে যাতে সে প্রতিশোধ না নেয় আর সে তাদের সাথে যায়, কিন্তু জোসিওক তার কোনো কথাই শোনে না আর তার কাছে থাকা শক্তি দিয়ে সে তাদের হাতের বন্দুক তাদের দিকেই ঘুরিয়ে দেয়। এখন তারা জোসিওককে অনুরোধ করতে থাকে যাতে সে এরকম কিছু না করে। জোসিওকের মা এসব কিছু দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এদিকে জোসিওকের ভেতরে থাকা আত্মা তাকে উস্কানি দিচ্ছিল যাতে সে তাদেরকে মেরে ফেলে, কিন্তু জোসিওক তাদেরকে মারে না আর নিজেকে বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। এতে করে আমরা বুঝতে পারি যে জোসিওক এখনো পুরোপুরি ওই অশুভ আত্মার কন্ট্রোলে আসেনি আর সে এখনো চায় না নির্দোষ
মানুষের ক্ষতি করতে। কিছু দূরে যাওয়ার পর জোসিওকের মা তাকে পেছন থেকে ডাকে আর সে অনেক ইমোশনাল হয়ে তাকে বলে সে যেন তাকে ছেড়ে না যায়। জোসিওক তার মায়ের দিকে তাকিয়ে কষ্ট পাচ্ছিল। তখনই সে শুনতে পায় হানা আর মুন সেখানে চলে এসেছে। হানা আর মুন ওই পুলিশদের কাছে এসে দেখে তারা সেখানে আহত হয়ে পড়ে আছে। তখনই তারা জোসিওকের মায়ের গলার আওয়াজ পায় আর ছুটে সেখানে চলে যায়। তারা সেখানে গিয়ে দেখে জোসিওকের মা রাস্তায় পড়ে জোরে জোরে কান্না করছে আর তাদেরকে বলছে আমি তাকে এভাবে যেতে দিতে পারি না। তখন হানা দেখতে পায় জোসিওক 2 কিলোমিটার দূরে একটি টানেলের ভেতর দিয়ে যাচ্ছে যেখানে টেরিটরি ওপেন রয়েছে। হানা সেই টেরিটরির মাধ্যমে জোসিওককে দেখছিল, কিন্তু হানা অবাক হয়ে যায় কারণ জোসিওক তাকে দেখতে পাচ্ছিল। জোসিওক তাকে জিজ্ঞাসা করে তোমরা কি এই আলোর মাধ্যমে আমাকে খুঁজে বের করো? তখনই জোসিওকের ভেতরে থাকা আত্মা তাকে বলে আমি বলেছিলাম আগেই তাদেরকে শেষ করে দিতে, নইলে তারা তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে। জোসিওক হানাকে বলে আমি জানি না তোমরা কি, তবে আমার এটা শেষ সতর্কতা, আমার পথে তোমরা বাধা হয়ে দাঁড়িও না। এটা বলে সে যখন চলে যাচ্ছিল তখন হানা তাকে পেছন থেকে ডেকে বলে আপনার মা অনেক ভেঙে পড়েছে আর একমাত্র আপনিই তাকে সামলাতে পারবেন, অন্তত আপনার মায়ের জন্য আপনি থেমে যান। জোসিওক হানাকে বলে আমি আমার জীবনের সাথে পাপের প্রায়শ্চিত্ত করব। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। হানা তাকে থামতে বললেও সে তার কোনো কথাই শোনে না। এরপর কাউন্টারদের সবাইকে ইয়ং এ দেখি। সেখানে হানা তাদেরকে বলে এর আগেও মন্দ আত্মারা আমাদের টেরিটরির আলো দেখতে পেয়েছে, কিন্তু কেউ আমাদের অনুভব করতে পারেনি। জোসিওকের ভেতরে থাকা অশুভ আত্মা আলাদা। মন তাদেরকে বলে এর আগেও যেসব মানুষের ভেতরে আমরা মন্দ আত্মা দেখেছিলাম সেই মানুষগুলো নিজেরাই খারাপ মানুষ ছিল, যার কারণে মন্দ আত্মা তাদেরকে ভর করত। কিন্তু জোসিওক তো ভালো মানুষ, তার সাথে এটা কিভাবে হলো? তখন সুহো তাকে বলে তুমি ঠিকই বলেছ, জোসিওকের ভেতরেও রাগ ছিল, একটা মন্দ রাগ, যার কারণে সেই অশুভ আত্মা তার ভেতরে কবজা করতে পেরেছে। তখন গামো তাদেরকে বলে সে এখনো কোনো মানুষকে হত্যা করেনি, এরপরেও সে কিভাবে এত বেশি শক্তিশালী হতে পারে? এরকম শক্তি তৈরি হতে অন্তত লেভেল 3-তে যেতে হবে। তখন উইজেন তাদেরকে বলে মুন যেরকম ভাবে কোমায় না থাকা সত্ত্বেও আমি তার ভেতরে প্রবেশ করতে পেরেছি এবং পরবর্তীতে সে তোমাদের সবার থেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছে, ঠিক সেরকমটা জোসিওকের সাথেও হয়েছে। তাই সে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার আগেই তাকে আমাদেরকে আটকাতে হবে। সে এখনো কাউকে হত্যা করেনি, কিন্তু যখনই সে অন্য একটা মানুষকে হত্যা করবে আর তার আত্মা সে নিজের ভেতরে নিয়ে নেবে তখন সে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। পরের সিনে জোসিওকের মাকে হাসপাতালে অসুস্থ অবস্থায় দেখি। সেখানে মন বসেছিল। তখনই হানা তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে জোসিওকের মা কেমন আছে। মন তাকে জানায় সে ভালো নেই, ডাক্তার বলেছে তার অপারেশন করতে হবে। এরপর হানা তাকে জানায় আমি সবগুলো পুলিশের খবর নিয়েছি, ওই পুলিশগুলোর মধ্যে কেউ এখনো মারা যায়নি। যদি জোসিওক তাদেরকে মেরে ফেলতে চাইতো তাহলে সে তাদেরকে মেরে ফেলতে পারতো, কিন্তু সে এখনো এটা করেনি। এর মানে জোসিওক এখনো ভেতরে ভেতরে ওই অশুভ আত্মার সাথে লড়াই করছে। ওই অশুভ আত্মা এখনো তার উপরে পুরোপুরি কবজা করতে পারেনি। পরের সিনে জোসিওককে ছাদের উপরে দাঁড়িয়ে থাকতে দেখি। তখনই তার কাছে জেলি আসে আর তাকে জিজ্ঞাসা করে সে কি এখনো কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছে। তখন সে খেয়াল করে জোসিওকের আশেপাশে একটা লাল রঙের টেরিটরি ওপেন হয়েছে। জেলি তাকে জিজ্ঞাসা করে আপনি কি এটার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন? আপনি সত্যিই অসাধারণ। তাহলে এখন আপনি কি সিদ্ধান্ত নিলেন? আপনি কেন এখনো এখানে দাঁড়িয়ে আছেন? আপনার তো প্রতিশোধ নেওয়ার কথা। এখনই যান মিস্টার পার্কের কাছে আর তাকে মেরে ফেলুন। তাকে মেরে ফেললে আপনি আরো বেশি শক্তিশালী হয়ে উঠবেন। এসব কথা বলার পরেও জোসিওক তার কোনো কথার উত্তর দিচ্ছিল না। তখন জেলি অনেকটাই রেগে যায় আর তাকে বলে আপনি যদি তাকে মারতে না পারেন তাহলে আমি তাকে মারবো। আমার মনে হয় আপনার বউ বাচ্চাকে নিয়ে আপনার কোনো চিন্তা নেই। জেলি তার বউ বাচ্চাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এটা বলার সাথে সাথে জোসিওক রেগে যায় আর তার গলা চেপে ধরে। সে জেলিকে উঠিয়ে একদম ছাদের কিনারায় নিয়ে যায় তাকে মারার জন্য। কিন্তু একটু পরেই জোসিওক নিজের ভেতরে থাকা অশুভ আত্মাকে কন্ট্রোল করে জেলিকে বলে আবার যদি কখনো আমার পরিবারকে নিয়ে কোনো অপমানজনক কথা বলতে শুনি তাহলে তোমাকে ছেড়ে দেব না। এটা বলেই সে জেলিকে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর সে নিজে ছাদ থেকে লাফ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জেলির কাছে পিলগং আসে। তখন জেলি তাকে বলে সে তার মায়ের সাথে দেখা করার পরে অনেক নরম হয়ে গিয়েছে। আমার মনে হয় না সে মিস্টার পার্ককে মারতে পারবে। জেলি তাকে জোসিওকের টেরিটরির কথা বলে। তখন পিলগং এর মনে পড়ে যায় টানেলের ভেতর দিয়ে যখন জোসিওক যাচ্ছিল তখন সে সেখানেও লাল টেরিটরি দেখেছিল। পিলগং জেলিকে বলে সে আমাদের টিমের একজন, তাই আমাদের উচিত তাকে সাহায্য করা। তাকে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার জন্য আমাদেরকেই কিছু করতে হবে। এর মানে আমরা বুঝতেই পারছি তারা দুজন মিলে কিছু একটা করার প্ল্যান করছে। পরের সিনে জিওক বংকে দেখি। সে মনের আনন্দে রান্না করছিল আর গান গাইছিল। অন্যদিকে মুন
মনকে দেখি সে তার রুমে রেডি হচ্ছিল। তখন তার উইজেনের সাথে বলা কিছু কথা মনে পড়ে যায়। মন উইজেনকে জিজ্ঞাসা করেছিল জোসিওককে ওই অশুভ আত্মা কখন ভর করেছিল। উইজেন তাকে জানায় ওটা হয়তো তার স্ত্রী মারা যাওয়ার পরেই তাকে ভর করেছে, কিন্তু জোসিওকের মন অনেক ভালো, তাই সে অশুভ আত্মা সহজেই তার কাছে আসতে পারেনি আর অনেকটা সময় লেগে গেছে। কিন্তু যখন সে তার মনের অপরাধ বোধ আর রাগকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তখনই সেই অশুভ আত্মা সুযোগ পেয়ে গেছে। মন তাকে বলে সেদিন কোর্টে তাকে দেখে আমি ভেবেছিলাম সে নিরাপদে আছে, কিন্তু আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে আমি তাকে ভালো করতে পারতাম। উইজেন তাকে বলে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। তুমি কি মনে করো তার রাগ কেন বেড়ে গেল? মুন এই সব কিছু নিয়ে ভাবছিল, তখনই কিছু একটা ব্লাস্ট হওয়ার আওয়াজ পেয়ে সে চমকে ওঠে। মুন ছুটে বাহিরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে দেখে জিওকবং এর অবস্থা অনেক খারাপ। জিওকবং যখন মুনের দিকে তাকায় তখন মুন অনেক ঘাবড়ে যায়, কারণ জিওকবং এর চেহারা অনেকটাই পুড়ে গিয়েছিল। মুন তাকে বলে সে এসব কেন করছিল। জিওকবং তাকে বলে জোসিওকের মায়ের অপারেশন হবে আর তুমিও কিছু খাওনি সারাদিন, তাই আমি ভেবেছিলাম তোমাদের জন্য কিছু তৈরি করি, কিন্তু আমি বুঝতে পারিনি যে প্রেসার কুকারটা এভাবে বাস্ট হয়ে যাবে। মুন তাকে হাসপাতালে যাওয়ার কথা বলে, কিন্তু আপাতত জিওকবং তার মুখে পানি ঢালতে শুরু করে, কারণ তার চেহারা অনেক জ্বলছিল। পরের সিনে গামোকে থানায় বসে থাকতে দেখি, তখন তার পাশে অন্য আরেকটা ডিটেকটিভ তার সাথে জোসিওকের ব্যাপারে আলোচনা করতে শুরু করে। সে তাকে বলে জোসিওক জেলখানা থেকে কিভাবে পালিয়েছে এই বিষয়টা কেউই বলতে পারে না, কারণ কারো কিছু মনেই নেই, আর জেলখানার সমস্ত সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে, তাও আবার তার পালানোর আগেই, এবং সেই সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলা হয়েছে। এই কথা শুনে গামোর একটু অদ্ভুত মনে হয় আর সে তাকে প্রশ্ন করে ঠিক কত তারিখে এটা হয়েছিল। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা মিসেস চু, হানা এবং জাংমুলকে দেখি গাড়িতে বসে আছে। তারা মিস্টার পার্ক যে বিল্ডিং এ রয়েছে সেই বিল্ডিং এর নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল যে জোসিওক সেখানে আসবে তার প্রতিশোধ নেওয়ার জন্য। তারা তিনজন একে অন্যের সাথে এই বিষয়ে আলোচনা করছিল। তখনই জাংমুল তাদেরকে বলে আমার মনে হয় জোসিওক তার মায়ের কাছে যেতে পারে, কারণ আজকে তার মায়ের অপারেশন হবে। এমনও হতে পারে যে সে তার মাকে দেখার জন্য সেখানে যেতে পারে। এরপর হানা মুনকে কল করে। মুনের সাথে জিওকবংও ছিল। হানা মুনকে বলে তোমার জোসিওকের মায়ের কাছে যাওয়া উচিত। এমনও হতে পারে জোসিওক তার মায়ের সাথে দেখা করার জন্য সেখানে যেতে পারে, কারণ তার মায়ের আজকে অপারেশন। মন তাকে বলে ঠিক আছে। একটু পরে জিওকবং অশুভ আত্মাদের গন্ধ পায়। সে মনকে বলে অশুভ আত্মারা আমাদের অনেক কাছেই রয়েছে, আমরা তাদের কাছে এগিয়ে যাচ্ছি। তখনই মুনের কাছে গামোর কল আসে আর সে তাকে জানায় কেউ একজন আছে যে জোসিওককে জেল থেকে পালানোর জন্য সাহায্য করেছে, এবং সে জেলখানায় কোনো প্রমাণও রাখেনি। সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে। এখানকার পুলিশদের কিছু মনেও নেই যে এখানে কি হয়েছিল। তখন মিসেস চু তাদেরকে বলে এর মানে কোনো অশুভ আত্মা জোসিওককে সাহায্য করেছে। তখন মুন বুঝতে পারে আর তাদেরকে বলে এই কাজ পিলগং এর। সে জোসিওকের ভেতরের রাগকে বাড়িয়ে দিয়েছে আর তাকে শয়তান হতে সাহায্য করেছে। তখনই জিওকবং চিৎকার করতে শুরু করে আর তাকে বলে ওই অশুভ আত্মারা অনেক কাছে রয়েছে, সে তাদের কাছেই রয়েছে। তখন মুন বুঝতে পারে আর সবাইকে জানিয়ে দেয় জোসিওকের মায়ের জীবন বিপদে রয়েছে, তাদের সবাইকে খুব তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে। জোসিওকের মাকে বাঁচানোর জন্য সেও দ্রুত হাসপাতালের দিকে যেতে শুরু করে। তখন আমরা জোসিওকের মাকে দেখি যেখানে তার অপারেশন চলছিল। তখন সেখানে পিলগং আর জেলি চলে আসে। পিলগং তার শক্তি দিয়ে সেখানে থাকা ডাক্তারদের মেরে অজ্ঞান করে দেয়। এরপর সে জোসিওকের মায়ের কাছে গিয়ে তার মুখের ভেতরে থাকা অক্সিজেন পাইপ বের করে দেয় যাতে সে আস্তে আস্তে মারা যায়। অন্যদিকে মুনও হাসপাতালে চলে আসে। ঠিক তখনই অশুভ আত্মারা দেখতে পায় সেখানে লাল রঙের টেরিটরি ওপেন হয়ে গেছে। এটা দেখেই তারা বুঝতে পারে যে সেখানে কাউন্টাররা চলে এসেছে। তাই জেলি জোসিওকের মাকে মেরে ফেলতে চায়, কিন্তু পিলগং তাকে বাধা দেয় আর তাকে বলে আমরা এটা করতে পারবো না। যদি আমরা এটা করি তাহলে জোসিওক টেরিটরির মাধ্যমে আমাদেরকে দেখতে পারে আর সে জেনে যাবে যে আমরা তার মাকে মেরে ফেলেছি, সেজন্য আমরা এটা করব না। এরপর তারা বাহিরে বেরিয়ে যায়। অন্যদিকে মুনও ভেতরে চলে আসে আর সে তাদের দুজনকে দেখে ফেলে। তখন তারা সেখান থেকে পালানোর জন্য হাসপাতালের এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়, যার কারণে সেখানে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। আর এই ফাঁকে সেখান থেকে তারা দুজন পালিয়ে যায়। মুন আর জিওকবং অপারেশন রুমে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে জোসিওকের মা প্রায় মৃত অবস্থায় পৌঁছে গিয়েছে। এটা দেখে মুন অনেক ঘাবড়ে যায় আর একটু পরে বাকি কাউন্টাররাও সেখানে চলে আসে। এরপর মিসেস চু তার শক্তি দিয়ে জোসিওকের মাকে সুস্থ করতে শুরু করে। যদিও এটা করার সময় মিসেস চু এর অনেকটা কষ্ট হচ্ছিল আর তার নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে, কিন্তু অবশেষে জোসিওকের মা সুস্থ হয়ে যায় আর তারা সবাই নিশ্চিন্ত হয়। একটু পরে মিসেস চু গামোকে কল করে জানায় জোসিওকের মা এখন ঠিক আছে। গামো কথা বলতে বলতে জেলখানার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সেখানে থাকা একজন কয়েদি তাকে বলে মহান ডিটেকটিভ এখানে কি করছেন? গামো তাকে বলে আমি
আমি তোমাকে সোজা হয়ে যেতে বলেছি। তখন ওই কয়েদি তাকে বলে, আমাকে উপদেশ দেওয়ার আপনি কে? এটা বলে যখন সে ওখান থেকে চলে যাচ্ছিল তখন গামো তার সাইকোনেসিস শক্তি দিয়ে তাকে কাছে টেনে নেয় এবং সে তার ঘাড়ে ওই গোলাপের ট্যাটুটা দেখতে পায়, যে ট্যাটুটা গত পর্বে সেই পালিয়ে যাওয়া বাইকারের গলায় আঁকানো ছিল। কিন্তু তার ট্যাটুর ওপরের সংখ্যা 37 ছিল আর এই কয়েদির ট্যাটুর সংখ্যা ভিন্ন। গামো ওই কয়েদিকে জিজ্ঞাসা করে সে এই ট্যাটু কোথায় পেয়েছে আর এই ট্যাটু আসলে কি। তখন সেই কয়েদি হয়তো তাকে সবকিছু বলে দেয়, কিন্তু আমাদেরকে এই সিনটা আর দেখানো হয় না যে সে আসলেই গামোকে কিছু বলেছে কিনা। একটু পরে আমরা হানুল আর গামোকে দেখি, তারা লে চুং জে আর মিস্টার পার্কের ব্যাপারে প্রমাণ জোগাড় করছিল। চুং জেকে আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম যে কোম্পানির নাম দিয়ে অসহায় মানুষদের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে আর টিভিতে নিউজ এসেছিল সে আত্মহত্যা করেছে এবং মিস্টার পার্ক সেই কোম্পানির সিইও ছিল। হানুল গামোকে বলে, আপনি যে ট্যাটুর ব্যাপারে কথা বলছেন তারা আসলে একটা গ্যাং আর সেই গ্যাংয়ের নাম হলো রেড রোজ গ্যাং। তারা আসলে লে চুং জে এর লোক। আপনি যে ট্যাটুওয়ালা লোকের কথা বলেছিলেন আমি তার সম্পর্কে কিছু ইনফরমেশন বের করে ফেলেছি। এরপর সে গামোকে 2টা কার্ড দেয় আর সে তাকে বলে এটা লে চুং জে এর হোটেলের ভিতরের একটা অবৈধ পার্লার, সেই পার্লারে এই ট্যাটু বানানো হয়। এরপর আমরা ওই 2টো কার্ডের নাম লেখা দেখি, যার মধ্যে একজনের নাম ছিল টমি এবং অন্যজনের নাম ডেভিড। পরের সিনে হানা আর মিসেস চুকে দেখি, তারা দুজন সেই পার্লারে যাওয়ার জন্য ছদ্মবেশে এখানে এসেছে। তারা ভেতরে যেতে যেতে কথা বলছিল। হানা মিসেস চুকে বলে, আমি যদি টমি আর ডেভিডের স্মৃতি পড়ে ফেলতে পারি তাহলে আমরা জেনে যাব যে সেই 37 নম্বরের ব্যক্তিটি কে। এরপর তারা দুজন দরজার সামনে চলে আসে আর তাদের সাথে প্রথমে ডেভিডের দেখা হয়। তারা দুজন তার সাথে কথা বলছিল। কথা বলতে বলতে এক পর্যায়ে হানা তার কাছে চলে আসে আর কোনো রকমে তার স্মৃতি পড়ে, কিন্তু সে তার স্মৃতিতে কিছুই খুঁজে পায় না। তখন মিসেস চু তাকে বলে, আমরা টমের কাছ থেকে ট্যাটু বানিয়ে নিব। তখনই সেখানে টম চলে আসে আর সে ডেভিডের সাথে কথা বলতে শুরু করে। সে একজনের ট্যাটু মুছে দেওয়ার ব্যাপারে কথা বলছিল। সে তাকে বলে, আমাদের কি উচিত তার ট্যাটু মুছে দেওয়া? তাদের দল কি শেষ হয়ে যাচ্ছে? তখন ডেভিড তাকে বলে, তাতে আমাদের কি, বরং আমাদেরই ভালো, তাদের আর দেখতে হবে না। তখনই হানা বাহানা দিয়ে কথা বলতে বলতে তার কাছে চলে আসে আর সে টমের স্মৃতি পড়ে দেখতে পায় সে ওই ছেলের গলার ট্যাটুর উপরে 37 নাম্বার লিখছে। তখনই ভেতর থেকে একটা ছেলে বাহিরে বেরিয়ে আসে। সে টমকে বলে, তুমি কাজ অর্ধেক রেখে কেন চলে এসেছো? তাড়াতাড়ি আমার ট্যাটু মুছে দাও। তখন হানা সেই ছেলেটিকে দেখে আর তার কাছে গিয়ে বলে, তুমি সেই রেড রোজ গ্যাং এর 37 নাম্বার ব্যক্তি, তাই না? এটা শোনার সাথে সাথে ছেলেটি সেখান থেকে দৌড় দিয়ে পালাতে শুরু করে, কিন্তু হানা তাকে ধরে ফেলে। এরপর হানা সেই ছেলেটির স্মৃতি পড়ে। ওই ছেলেটির নাম ছিল জেইওল। পরের সিনে কাউন্টাররা সবাই একসাথে বসেছিল। তখন হানা সবাইকে জানায় সে জেইওলের স্মৃতিতে কি দেখেছিল। সে তার স্মৃতিতে দেখেছিল জেইওল একটা লোকের সঙ্গে কথা বলছে আর সেই লোকটি লে চুং জে ছিল। এটা শুনে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ লে চুং জে তো মারা গিয়েছিল। তখন তারা বুঝতে পারে যে তার মৃত্যুর নিউজটা পুরোপুরি মিথ্যা ছিল, সে এখনো বেঁচে আছে। গামো তাদেরকে বলে, যদি পিলগং এই কথা জানতে পারে তাহলে সে তাকে ধরার চেষ্টা করবে, তাই সে এই কথা জেনে যাওয়ার আগেই আমাদেরকে চুং জে কে খুঁজে বের করতে হবে। তখন হানা তাকে বলে তারা ইতোমধ্যে জানে যে চুং জে বেঁচে আছে। হানা জেইওলের স্মৃতিতে দেখেছিল যে জেইওল চুং জে কে বলছে সে একটা মেয়েকে দেখেছে তাদের গ্যাংয়ের লোকদেরকে মারতে। মেয়েটি তাদের গ্যাংয়ের লোকদেরকে মারছিল আর জিজ্ঞাসা করছিল চুং জে কোথায় আর আমাদের টাকা কোথায়। সে এসব কিছু আড়ালে লুকিয়ে দেখেছিল। এসব কথা শুনে চুং জে বলে, একজন মানুষ সবাইকে মেরে ফেলেছে। জেইওল তাকে জিজ্ঞাসা করে, এখন আমি কি করব? তখন সে তাকে বলে, আপাতত এই ট্যাটু মুছে ফেলো আর আমার জন্য অপেক্ষা করো। এই সব কিছু শোনার পরে গামো তাদেরকে বলে সে জেইওলকে বলেছে ট্যাটু মুছে ফেলার জন্য আর তার জন্য অপেক্ষা করতে। তার মানে সে জেইওলের সাথে দেখা করতে আসবে, তাই আমাদের জেইওলের ওপর কড়া নজর রাখতে হবে। গামো এই বিষয় নিয়ে কথা বলছিল, কিন্তু মিসেস চু অন্যমনস্ক হয়ে পড়ে। তারা সবাই এটা খেয়াল করে আর মিসেস চুকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু সে তাদেরকে বলে কিছুই হয়নি। কথা শেষে তারা সবাই সেখান থেকে উঠে চলে যায়। মিসেস চুও সেখান থেকে চলে যাচ্ছিল। তখন সে 36 নাম্বার ট্যাটুর দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। তখন আমাদের মিসেস চু এর 9 বছর আগের অতীতের ঘটনা দেখানো হয়। তখন মিসেস চু নতুন কাউন্টার হয়েছে আর এটা তার প্রথম দিন ছিল। মিসেস চু অনেক ঘাবড়ে ছিল আর সে ভয় পাচ্ছিল যে এই কাজটা সে করতে পারবে কিনা। সে একটা অশুভ আত্মাকে ধরার জন্য যাচ্ছিল, তার সাথে গামোও ছিল, কিন্তু সে এখনো সেখানে পৌঁছায়নি। মিসেস চু ওই জায়গাতে পৌঁছে দেখে কয়েকজন ছেলে মিলে একটা ছেলেকে পেটাচ্ছে। এটা দেখে মিসেস চু তাদেরকে বাধা দেয় আর তারা সবাই মিলে যে ছেলেটিকে পেটাচ্ছিল সে ছেলেটি মিসেস চু এর কাছে হেল্প চায়। তখন আমরা দেখতে পাই যে এটা জেইওল। মিসেস চু তাকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। তখন মিসেস চু বেশি শক্তিশালী ছিল না আর লড়াই করার মতো তার কোনো অভিজ্ঞতাও ছিল না, কিন্তু
এরপরেও সে তাদের সাথে ফাইট করতে শুরু করে। একসময় ওই অশুভ আত্মাটি মিসেস চুকে মারার জন্য একটা চাকু বের করে নেয়। তখন পেছন থেকে জেইল তাকে আটকায়, যার কারণে সে তাকে চাকু মেরে দূরে ফেলে দেয়। এরপর সে মিসেস চুকে মারতে যাবে, তখনই সেখানে গামু চলে আসে আর তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপরে মিসেস চু দ্রুত জেইলের কাছে যায়, কারণ সে আঘাত পেয়েছিল। আর সে দেখতে পায় জেইলের পেট কেটে রক্ত বের হচ্ছে। এটা দেখে মিসেস চু অনেক কষ্ট পায় আর কান্না করতে করতে তার কাটা জায়গায় হাত রাখে। সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে, ওই ছেলেটাকে সে কিভাবে বাঁচাবে। তখনই গামু খেয়াল করে মিসেস চু তার কাটা জায়গায় হাত রাখার কারণে সেই কাটা জায়গা আপনা আপনি সেরে উঠছে। তখন মিসেস চু জানতে পারে তার কাছে হিলিং পাওয়ার আছে, সে যে কোনো ক্ষত সারিয়ে তুলতে পারে। জেইলকে সুস্থ হয়ে যেতে দেখে মিসেস চু অনেক খুশি হয়ে যায় আর সে ঠিক করে সে তার সর্বোচ্চটা দিয়ে কাউন্টারদের সাথে কাজ করবে। পরের সিনে জোসিওকের মাকে দেখি তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কারণ এখন তার অপারেশন সম্পন্ন হয়ে গেছে। পাশে হানা আর মুন দাঁড়িয়েছিল। মুন বলছিল আমাদেরকে যেভাবেই হোক চুং জেকে ধরতে হবে, কারণ সেই একমাত্র জানে পিলগং কে। হানা তাকে বলে হ্যাঁ, আর আমাদেরকে যত দ্রুত সম্ভব জোসিওককে আটকাতে হবে, নইলে সে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। অন্যদিকে জিওকবংকে দেখি সে মিস্টার পার্ক যে হাসপাতালে ছিল সেই হাসপাতালের নিচে গাড়ি নিয়ে বসেছিল। সে ফোনে গামোর সাথে কথা বলছিল। গামো তাকে জিজ্ঞাসা করে সেখানে কিছু উল্টাপাল্টা হয়েছে কিনা। জিওকবং তাকে বলে না, এখানে এখনো কিছু হয়নি। এরপর গামো তাকে খাবারের জন্য জিজ্ঞাসা করে, তখন সে তাকে বলে আমি খাবারের গন্ধে বিভ্রান্ত হতে চাই না। গামো তাকে খাবার নিয়ে আসার কথা বলছিল, তখনই জিওকবং একটা অন্যরকম গন্ধ পায়। সে দৌড়ে চিৎকার করতে করতে হাসপাতালের ভিতরে চলে যায়। হাসপাতালের ভেতরে অনেকগুলো মানুষ নিচে পড়েছিল। তখন আমরা জেলিকে দেখি সে মিস্টার পার্কের কাছে এসেছে। অন্যদিকে জোসিওককে দেখি সে মিনজির ছবি দেখার জন্য এসেছিল আর সে অনেক ইমোশনাল হয়েছিল। তখনই পিলগং তাদের টেরিটরির মাধ্যমে জোসিওকের সাথে কথা বলে। সে তাকে বলে আমরা মিস্টার পার্ককে ধরে এনেছি, এখন তুমি তাড়াতাড়ি এখানে এসে তাকে মেরে ফেলো আর তোমার প্রতিশোধ নাও। সে তোমার বাচ্চা আর বউকে মেরে ফেলেছে, তুমি যদি তাকে মারতে না পারো তাহলে আমরা তাকে মেরে ফেলবো। এসব কিছু হানা সাথে সাথে বুঝতে পারে আর কাউন্টারদের জানিয়ে দেয়। কাউন্টাররা সবাই গাড়ি নিয়ে সেখানেই যাচ্ছিল। তখন মিস্টার পার্ককে দেখানো হয় তার হাত পা বেঁধে একটা পরিত্যক্ত বিল্ডিং এ ফেলে রাখা হয়েছে এবং অন্য আরেকটা বিল্ডিং থেকে জেলি আর পিলগং তাকে দেখছে। তারা সেখান থেকে অপেক্ষা করছিল জোসিওকের আসার জন্য। জেলি এটা ভেবে অনেক খুশি হচ্ছিল আজকে যদি জোসিওক মিস্টার পার্ককে মেরে ফেলে তাহলে সে পুরোপুরি শয়তানে পরিণত হবে। আর তাদের প্ল্যান অনুযায়ী জোসিওক এখন এটাই করবে। মিস্টার পার্ক নিজেকে কোনো রকমই ছাড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তখনই তার সামনে জোসিওক চলে আসে। মিস্টার পার্ক তাকে দেখে ভয় পেয়ে যায় আর তাকে বলে তুমি বিশ্বাস করো আমি কিছুই করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কিছুই জানি না, আমি সত্যিই কিছু জানি না, আমার কিছুই মনে নেই। কিন্তু জোসিওক তার শক্তি দিয়ে তাকে কাছে টেনে নেয় আর তার গলা চেপে ধরে। এরপর সে মিস্টার পার্কের স্মৃতি পড়ে দেখতে পায় মিস্টার পার্কের হাতে চাকু ছিল আর সে ওই চাকু দিয়ে তার বউকে হত্যা করেছে। এটা দেখে সে ভীষণ রেগে যায় আর সে তাকে বলে তুই আমার বউ বাচ্চাকে মেরে ফেলেছিস। এটা বলতে বলতে সে তার গলা চেপে ধরে ওপরের দিকে জাগিয়ে তোলে। তখনই সেখানে মুন চলে আসে আর সে তাকে জানায় মিস্টার পার্ক তার বউকে হত্যা করেনি। পেছন থেকে হানাও চলে আসে আর তাকে বলে আপনার বউকে সে হত্যা করেছে যে আপনার সাথে যোগাযোগ করেছিল। ওটা পিলগং ছিল যে নিমজিকে হত্যা করেছে আর মিস্টার পার্ককে সে শুধুমাত্র ব্যবহার করছে যাতে আপনি তাকে নিমজির খুনের অপরাধী ভেবে হত্যা করেন। কিন্তু তখন জোসিওকের ভেতরে থাকা অশুভ আত্মা তাকে বলে তুমি এসব বিশ্বাস করো না, এসব কিছুই মিথ্যা, তারা শুধু তোমাকে এই হত্যা করা থেকে আটকানোর জন্য এসব বলছে। মুন তাকে বলে আপনার ভেতরের অশুভ আত্মা আপনাকে পরিচালিত করছে, আমি আপনাকে এটা থেকে বাঁচাতে পারবো। তখনই জোসিওকের ভেতরের আত্মা তাকে বলে ওঠে তুমি একটা ননসেন্স, ও তোমাকে প্রতিশোধ নেওয়া থেকে আটকাচ্ছে, এটাই তোমার কাছে শেষ সুযোগ, এরপর তুমি আর কোনো সুযোগ পাবে না, যাও ওকে মেরে ফেলো। অন্যদিকে মিস্টার পার্কও তার কাছে অনুরোধ করতে থাকে যাতে সে তাকে ছেড়ে দেয়, কিন্তু জোসিওকের ভেতরে থাকা কষ্ট তাকে মনে করিয়ে দিচ্ছিল সে কিভাবে তার বউ বাচ্চাকে মেরে ফেলেছে। তখন সে তাকে বলে নিমজিও তোর কাছে জীবন ভিক্ষা চেয়েছিল, এরপরেও তুই তাকে মেরে ফেললি। মুন বারবার তার কাছে রিকোয়েস্ট করছিল তাদের কথা শোনার জন্য, কিন্তু জোসিওক তাদের কোনো কথাই শোনে না আর মিস্টার পার্ককে মেরে ফেলে। মুন আর হানা তাকে আটকাতে আসলে সে তার শক্তি দিয়ে তাদের দুজনকে দূরে ফেলে দেয়। তখন আমরা দেখতে পাই হানার পেটে একটা ছুরি ঢুকে গিয়েছে আর তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অন্যদিকে মুনও নিচে পড়েছিল। এদিকে জোসিওক মিস্টার পার্কের আত্মাকে নিজের ভিতরে নিয়ে নেয় আর সে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। দূর থেকে পিলগং আর জেলি এই সবকিছু দেখে খুশি হয়ে যায়। এরপর জোসিওক মুনকে বলে আমি বলেছিলাম তোমাকে তুমি আমার রাস্তায় এসো না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তখন মুনও তাকে বলে আমিও তোমাকে বলেছিলাম থেমে যেতে, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি, আমি তোমাকে বারবার
বারবার নিষেধ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি, তাই এখন আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। এটা বলে সে জোসিওকের ওপর তার সাইকোনেসিস শক্তি দিয়ে আক্রমণ করে। জোসিওকও তার শক্তি দিয়ে ওই আক্রমণ আটকায়। আর আজকের এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। ভিউয়ার্স, এই ভিডিওর পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।